আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম ইফতারের একটা ডেজার্ট আইটেম, একবারে মন প্রাণ ঠান্ডা করার মতো একটা ডেজার্ট। আর ইফতারিতে তো এটার কোনো তুলনাই নেই। সারাদিনের ক্লান্তি প্রশান্তি দূর করার জন্য এটাই যথেষ্ট। তো চলুন আমি রেসিপিটি দেখাচ্ছি কিভাবে করেছি আমি এটার জন্য আমি ফার্স্টে ডাব নিয়ে নিয়েছি, যেটাতে মালাই থাকবে হালকা, ওইটা লাগবে, বেশি শক্তটা না, হালকা মালাই। 4টা ডাব আমি এখানে নিয়ে নিয়েছি। তো ফার্স্টে এটাকে ভেঙে পানিটা রেখে দিয়েছি, আর আমি এখন এটাকে কুড়িয়ে নিচ্ছি এটার সাহায্যে, যাতে সুন্দর দেখা যায়। কোরানি দিয়ে কুড়ালে এটার যে ডিজাইন সেটা হবে না, আর এটা যেহেতু নরম তাই সেক্ষেত্রে এটা কোরানি দিয়ে কুড়ানো যাবে না। এইভাবে আপনারা এরকম টাইপের কোরানি বা লম্বা স্লাইস করে এটা কেটে নিতে পারেন। তো আমি এগুলো ফার্স্টে একটু কেটে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি চায়না গ্রাস, যেটা জেলি তৈরি করবে, এটাকে যে জমাট বাঁধাবে, সেটা 2টা চায়না গ্রাস দিয়েছি 10 গ্রামের মতো। আর এখানে আপনারা আগার আগার পাউডারও ইউজ করতে পারেন, হালালটা ইউজ করবেন, যেটা হালাল গায়ে লেখা থাকবে সেটা ইউজ করবেন। এটা আমি চায়না গ্রাস দিয়েছি, এটা অবশ্যই হালাল। তো আমি এখানে 10 গ্রামের মতো দিয়েছি। এটা গরম পানিতে ফার্স্টে ভিজিয়ে রাখবেন 10 মিনিটের জন্য, আগে এটা ভিজিয়ে রাখতে হবে। এই যে দেখেন আমি প্যাকেটটা দেখাচ্ছি, চায়না গ্রাস লেখা থাকবে। তো এটা আমি নিয়েছি 5 গ্রাম, মানে 2 প্যাকেট নিয়েছি 10 গ্রামের মতো। আর আপনারা এটার বদলে অপশনাল মানে দিলে আগার আগার পাউডার দিতে পারেন, সেটা চামচ মেপে দিবেন আর কি। তো আমি এখন ফার্স্টে একটা প্যানে দিয়ে তারপর এটাকে ছেঁকে নিচ্ছি পানিটা। এখন আমি চুলার জাল ধরিয়ে দিব। এই যে 4টা ডাবের পানি ফার্স্টে আমি দিয়ে দিয়েছি। এটা খুবই সোজা আর খুব সহজেই প্রাণ ঠান্ডা করার মতো একটা ডেজার্ট। আপনারা তৈরি করে বানিয়ে খেলেই বুঝবেন। আর ইফতারিতে এটা খেলে আরও অনেক ভালোই লাগে, ইফতারি সারাদিনের ক্লান্তি। আর আমি এখানে দিচ্ছি 2 কাপের মতো চিনি। মিষ্টি আপনাদের টেস্ট অনুযায়ী, হালকা মিষ্টি হলে হবে, এটাতে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা একটু জেলি টাইপের হবে। আর ওই যে আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য চায়না গ্রাস, সেটা আমি দিয়ে দিচ্ছি এখনই, কারণ এটা বেশি গরম অবস্থায় দেওয়া যাবে না, এখনই দিয়ে দিতে হবে। দেন আমি চুলার জালটা তো জ্বালিয়েছি, তাও হালকা গরম হয়েছে কেবল। আর আমি এখন এটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর যখন এই চায়না গ্রাস এবং চিনিটা গলে যাবে তখনই আমি এটা নামিয়ে নিব। খুবই সোজা, তবে খেতে ভারী মজা। আপনারা বাসায় তৈরি করলেই এটা বুঝতে পারবেন। তো আমি এখন এটাকে শুধু নাড়বো টাড়বো, আর চুলার জাল বাড়িয়ে দিয়েছি। এটা বলক উঠবে, আর তখন আস্তে আস্তে যত গরম হবে পানিটা, দেখবেন আপনারা এই যে চায়না গ্রাসটা ভ্যানিশ হয়ে যাবে। যখন একবারে স্মুথ, একবারে নিট অ্যান্ড ক্লিন একটা পানিতে পরিণত হবে, তখন বলক আসার পর আমি এটাকে নামিয়ে নেব। তারপর আমি পাত্রে ঢেলে এটাকে মোল্ড দেবো, যেই সাইজ মানে যে যেরকম ডিজাইন চান। আর এটা একটা সুবিধা কি, যে কোনো পাত্রে আপনারা স্টিল বলেন কাচের বলেন যেখানেই রাখবেন সেখানে এটা জমাট বেঁধে যায়। তো আমার এটা উতলিয়ে চলে আসছে, দেখতেই পাচ্ছেন। চায়না গ্রাসটা অনেকটা ভ্যানিশ হয়ে গিয়েছে, তাও একটু চিনিটা মনে হয় আরেকটু গলবে। তো আরেকটু এটা বলক উঠতেছে, আর আমি এভাবে ফেনাগুলোকে মানে ডাউন করার জন্য বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে উতলিয়ে না আসে। তো আমার এটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আর একটু হালকা আঠা ভাব আসবে, হালকা হালকা আঠা আঠলো ভাব আসবে। যদি আপনারা এটা বেশিক্ষণ চুলায় হিটে রাখেন, সেক্ষেত্রে আপনাদের চায়না গ্রাস মানে এই গ্লাস পুডিংটা কিন্তু অনেকটা হয়ে যাবে, এটা কি বলে, শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না। এটা একটু সফট, একটু থলথলে বাউন্স করবে, সেই অনুযায়ী এটা নামাবেন, তাহলে সেটা অনেক জমাট বাঁধলে এটা বাউন্সের মতো হবে, সেটা খেতেও অনেক মজা। আর এখন আমি ওই যে কোরানো যে নারকেলটা ছিল, সেটা আমি যেই মোল্ডেটা দিব সেই মোল্ডে দিয়ে দিচ্ছি এই নারকেলটা, মানে ডাবের যেই মালাইটা ছিল সেটা। এটা অনেকটা শক্তও না, অনেকটা নরমও না। তো আমার এটা সেট করা শেষ। এটা যখন আপনি পানি ঢালবেন তখন এমনি এটা উপরে চলে আসবে ডিজাইনটা, তাই এটা নিচে দিয়ে দিয়েছি। এখন আমি এটাতে যেই পানিটা ছিল পানীয়টা, সেটা আমি দিয়ে দিব। এটা গরম অবস্থাতেই দিয়ে দিবেন, আর গরম অবস্থা দিলে এটা সেট হতে ভালো, আর তারপরে ফ্রিজে রেখে দিলে এটা সেট হয়ে যাবে। তো আমি এইভাবে পানি দিয়ে দিচ্ছি এটাতে, ওই পানিটা, এটাতে কোনো ঝামেলা নেই, খুবই সোজা এই গ্লাস পুডিংটা। তো আমি গ্লাসেও কিছু করেছি, এই যে 2টা গ্লাসে নিয়েছি আর একটা এরকম বাটিতে নিয়েছি। আমার এই 4টা ডাবে এইরকম হয়েছে। তো আপনারাও বাসায় যেমন 2টা ডাব দিয়ে করলে এটার চিনির পরিমাণটা 1 কাপ দিবেন। আর নারকেল তো ওটা জাস্ট এটা সৌন্দর্যের জন্য, সাজানোর জন্য, আর খেতে তখন ভালো লাগে চাবিয়ে চাবিয়ে। এটা খেলেই আপনারা বুঝতে পারবেন। তো আমার গ্লাসের যেগুলো সেগুলো হয়ে গেছে। আমি এরপর এটা 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম।
এটা 2 ঘন্টাও সেট হয়ে যায়। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে গরমের সময়, আর ইফতারির সময় তো কথাই নেই। যার জন্য রোজার সময় আপনাদের জন্য এই আইটেমটা নিয়ে আসলাম। তো আমি এই যে এটা ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব ইজিলি এটা উঠে গিয়েছে। আর যেহেতু আমি পানি দেওয়ার পর এটা উপরে চলে আসছিল, তাই ডিজাইনটা নিচে চলে গেছে। এভাবে এটা উল্টিয়ে নিলেই হবে, বাস। এটা দেখতেও সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি একটা ডেজার্ট আইটেম। এই গ্লাস পুডিংটা আপনারা তৈরি করেই বাসায় ট্রাই করবেন। আশা করি এই ইফতারেই আপনারা সবাই খেয়েও শান্তি পাবেন। তো আমি এই বাটিটা কেটে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন খুবই সোজা। আর এটা একটু কম মানে জ্বালিয়ে করলে যেন হার্ড না হয়ে যায়, এটা একটু খেয়াল রাখবেন। একটু বাউন্স করে, সেক্ষেত্রে একটা জেলি জেলি মানে একটা খেতে অনেক টেস্ট লাগে। আর যদি আমার এই রেসিপিটি